তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে শুভেচ্ছা। ডিগ্রি তৃতীয় বর্ষ ব্যবহারিক পরীক্ষা, ব্যবহারিক ভূগোল। ইতিপূর্বে আমি এই বিষয়ে অনেকগুলো ক্লাস দিয়েছি। তোমাদের অনুরোধে আমি আজকে আরো একটা ক্লাস গ্রহণ করার উদ্যোগ গ্রহণ করলাম। আজকে আমার যে আলোচ্য বিষয় সেটা হচ্ছে মেরুস্থানীয় শীর্ষদেশীয় সম আয়তনিক অভিক্ষেপ। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ক্লাস। সাধারণত এই পরীক্ষায় তোমাদের ডিগ্রি যে পাস কোর্স আছে তৃতীয় বর্ষে, যে ব্যবহারিক পরীক্ষাটা হয় 100 মার্কের, সেখানে এই অভিক্ষেপ থেকে প্রশ্ন থাকে দুইটা। আজকে আমি সেই তারই অংশ হিসেবে মেরুস্থানীয় শীর্ষদেশীয় সম আয়তনিক অভিক্ষেপ নিয়ে আলোচনা করব। এটা কিন্তু আমার একটা নমুনা ক্লাস। এর আঙ্গিকেই তোমাদের প্রশ্নের উত্তর করতে হবে। প্রতিবি অনুপাত 1:250 পরে 6টা শূন্য। ব্যবধান মানে অক্ষরেখা দ্রাঘিমা রেখার ব্যবধান কখনো 30 ডিগ্রি দেওয়া থাকে, কখনো 15 ডিগ্রি দেওয়া থাকে। সেজন্য আমি এখানে 30 ডিগ্রি দিয়েও করাবো এবং 15 ডিগ্রি ব্যবধানেও আমি অভিক্ষেপ দেখাবো। এখানে এমডি আকবর আলী আমার একটা ছবি দেওয়া আছে। এটা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করার আহ্বান জানিয়ে ক্লাসটা শুরু করতে যাচ্ছি। এখানে প্রশ্ন আকারেই আমি এটা বলি। প্রতিগুণ পথ 1:250 শতাংশ নিয়ে 30 ডিগ্রি ব্যবধানে উত্তর মেরু অঞ্চলের মেরুস্থানীয় শীর্ষদেশীয় সম আয়তনিক, এখানে সম কথাটা আসবে, সম আয়তনিক অভিক্ষেপ অঙ্কন করো। এখানে 15 ডিগ্রি লিখে দিয়েছি, কারণ হচ্ছে আমরা 30 ডিগ্রি এবং 15 ডিগ্রি উভয় দিয়ে এই অঙ্কটা দেখাবো। আমরা যেটা জানি যে পৃথিবীর প্রকৃত ব্যাসার্ধ এই যে 200, একটা সহজ মনে রাখা, 250-এর পরে 6টা, 25 কোটি, অর্থাৎ 250-এর পরে 6টা শূন্য, 25-এর পরে 7টা শূন্য, অর্থাৎ 250-এর পরে 6টা শূন্য ইঞ্চি। এটা পৃথিবীর আসলে প্রকৃত গড় ব্যাসার্ধ, এটা মনে রাখতে হবে। আর এখানে প্রতিবি অনুপাতের দেহ প্রতিবি অনুপাতের হর রাশি, এই যে সূত্রটা দেওয়া আছে, এই সূত্র অনুযায়ী আমরা অঙ্কটা করতে পারি। তাহলে পৃথিবীর প্রকৃত গড় ব্যাসার্ধ 25 কোটি, অর্থাৎ 250-এর পরে 6টা শূন্য ইঞ্চি। আর প্রতিবি অনুপাতের হর, এর হর রাশি অংশ, হর অংশ মানে দ্বিতীয় অংশটা, এটা একই, 250-এর পরে 6টা শূন্য। তাহলে একই সংখ্যা দিয়ে একই সংখ্যার ভাগ করলে, সেম সংখ্যা দিয়ে ভাগ করলে এক উত্তর হবে, 1 ইঞ্চি। তাহলে আমরা মূলত এইটুক করলেও, অঙ্কটা করলেও আমরা পাওয়া যাবে। তারপর তোমরা যদি একটু 2 নম্বরে আসো, দ্রাঘিমা দেখানোর জন্য অক্ষরেখাগুলো ভাগ করতে হবে কয় ভাগ। এখানেও একটা সূত্র আমরা ব্যবহার করতে পারি। সেটা হচ্ছে পৃথিবীর পরিধি বা এই ব্যবধান। পৃথিবীর পরিধি আমরা জানি 360 ডিগ্রি। 360 ডিগ্রি কে যদি আমরা 30 ডিগ্রিতে ভাগ করি, তাহলে এখানে 12 ভাগ হবে। আর যদি 15 দিয়ে ভাগ করি, একে 360 ডিগ্রিকে 15 দিয়ে ভাগ করলে 24 ভাগ হবে, অর্থাৎ এর ডবল হবে, তাই না? তাহলে আমাদের উত্তর হলো কত? রেডিয়াস বা ব্যাসার্ধ, ক্ষুদ্রাতির পৃথিবীর ব্যাসার্ধ হলো 1 ইঞ্চি। আর ভাগ সংখ্যা হলো 30 ডিগ্রি নিলে 12 ভাগ, আর 15 ডিগ্রি নিলে 24 ভাগ। এইটুকু যদি বুঝে থাকো, যারা অভিক্ষেপ করেছে তারা তো অবশ্যই বুঝবে। আমি আর থিওরি ক্লাসে যাব না, এটার অঙ্কনটা দেখাই। এখানে একটা চিত্র দেওয়া আছে। চিত্রটা হচ্ছে, দেখো, শীর্ষদেশীয় সমুদ্রায়ন অভিক্ষেপ মেরুস্থানীয়, যাই হোক না কেন এইভাবে তোমরা লিখবে। এখানে একটা বৃত্ত দেওয়া আছে। আসলে আমার দরকার হচ্ছে এই অংশটা, এই অংশটা দরকার। আমরা যদি অপর অংশ না এঁকে শুধু এতটুকু অঙ্কন করি, সেটাও কিন্তু
ভুল হবে না, সেটা ঠিক হবে, অথবা একটা অর্ধবৃত্ত কেউ যদি এটা নেই তাও ঠিক আছে। এখন এর পরিমাপটা কত হবে? অর্থাৎ পৃথিবীর ক্ষুদ্রাকৃতির পৃথিবীর ব্যাসার্ধ কত হয়েছিল? 1 ইঞ্চি হয়েছিল। তাহলে এই ব্যাসার্ধটা হচ্ছে এখান থেকে এই কেন্দ্র পর্যন্ত 90 ডিগ্রি পর্যন্ত কত হবে? 1 ইঞ্চি। এই 1 ইঞ্চি ব্যাসার্ধ নিয়ে এখানেও 1 ইঞ্চি নিয়ে কি করতে হবে? একটা বৃত্তচাপ অঙ্কন করতে হবে। এইভাবে একটা বৃত্তচাপ অঙ্কন করতে হবে। প্রথম এইটুকু যদি বুঝতে পারো, তাহলে কিন্তু আমার তোমাদের এই অভিক্ষেপটা অঙ্কন করা শেষ। আগে প্রথমেই এই অংশটাকে তোমাকে বুঝতে হবে। তাহলে আমরা আবারও বলি, এই যে 90 ডিগ্রি থেকে এই যে কেন্দ্র পর্যন্ত এর পরিমাপটা হচ্ছে 1 ইঞ্চি, যেহেতু উত্তরটা হয়েছে 1 ইঞ্চি ব্যাসার্ধটা, আর যেহেতু 1 ইঞ্চি, এটাও হবে কিন্তু 1 ইঞ্চি নিয়ে একটা বৃত্ত, এই মানে বৃত্তচাপ আঁকতে হবে। তাহলে এটা হলো। আবার যদি আমরা এইটাকে পূর্ণবৃত্ত নেই, তাহলে এই পাশেও 1 ইঞ্চি নিতে হবে, নিয়ে এই যে এই বৃত্তটা পূর্ণবৃত্ত অঙ্কন করতে হবে। সেটা মনে হয় প্রয়োজন নাই, এরপরে আমি দেখাবো। এতটুকু আঁকলেই হলো। এখন প্রথম যে অঙ্কটা ছিল, সেখানে আমাদেরকে 30 ডিগ্রি ব্যবধান করতে বলছে। দ্রাঘিমা রেখার ব্যবধানটা হচ্ছে 30 ডিগ্রি, অর্থাৎ এটা 12টা ভাগে ভাগ করতে হবে। এখন এই যে বৃত্তটা পেলাম, এখানে যে 30 ডিগ্রি ভাগ করলাম, এটা কিভাবে নিলাম? 0 থেকে 30 ডিগ্রি এটা চাঁদার সাহায্যে মেপে নিতে হবে, এটার কোনো অঙ্ক নাই। এটা চাঁদার সাহায্যে 30 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি করে ভাগ করে নিতে হবে। 3 ভাগে 3 × 3 = 90। একটা বৃত্তের 3 ভাগের 1 ভাগ তো 90 ডিগ্রি হবে। 4 × 36, 60 ডিগ্রি। 15 ব্যাস, প্রতিটাই আছে, পরিধিটা আছে 360 ডিগ্রি। তাহলে এখানে যেখানে 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 60 ডিগ্রি এবং 90 ডিগ্রি লিখছি, এগুলোকে আমরা যোগ করতে পারি। 90 ডিগ্রি থেকে 30 ডিগ্রি যোগ করে দিব, 90 ডিগ্রি থেকে 30 ডিগ্রি যোগ করে দিব, আর 90 ডিগ্রি থেকে 0 ডিগ্রি যোগ করে দিব। এইটুক যদি হয়, তারপরে এইটাকে দেখানোর জন্য আমরা এটাকে এই এই বিন্দুটা নির্ণয় করার জন্য আমরা এটাকে ড্যাট 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 দিয়ে দিচ্ছি, তাই না? এই চিত্র, প্রথম চিত্র যদি অঙ্ক করতে পারো, তাহলে কিন্তু দ্বিতীয়টা চিত্রটা অঙ্কন করা কোনো সমস্যাই হবে না, খুব সহজ একটা বিষয়। তাহলে এখানে আসলে আমরা কয়টা রেখা পেয়েছি? এই একটা পেয়েছি, দুইটা পেয়েছি, তিনটা পেয়েছি। তাহলে বৃত্তটা কিন্তু তিনটা রেখা দ্বারা শেষ, তাই না? প্রথমে আসো, এই যে 90 থেকে 60, এই পরিমাপটা নিয়ে তুমি একটা বৃত্ত আঁকো, একটা বৃত্ত আঁকো। তারপরে প্রথমে এগুলো এঁকে নেবে। তারপরে এখান থেকে এই পর্যন্ত নিয়ে একটা বৃত্ত আঁকো। ঠিক আছে? তারপরে এখান থেকে এটা নিয়ে আরেকটা বৃত্তচাপ আঁকো। এই যে হয়ে গেল বৃত্তটা। আসলে 1 2 3, 0 থেকে এখান থেকে এই পর্যন্ত প্রথমে এটা হয়েছে, তারপরে এটা হয়েছে, তারপরে এটা হয়েছে। ঠিক আছে? যাই থাকুক না কেন, তোমরা তিনটা বৃত্ত আঁকবে। এবার দেখো, এইরকম যখন আমার পূর্ণ বৃত্তটা হয়ে গেল, তখন এর মধ্য বরাবর, কৌণিক দূরত্ব বরাবর একটা রেখা অঙ্কন করো। রেখা অঙ্কন করে ঠিক উত্তর দক্ষিণে একটা কৌণিক একটা রেখা অঙ্কন করো, যাতে করে 90 ডিগ্রি, প্রত্যেকটা ভাগ 90 ডিগ্রি করে হয়। দেখো এখানে 12টা ভাগ হচ্ছে। 1 2 3 4 5 6, আর এই পাশে 6টা। 12 ভাগ হয়েছিল, 12 ভাগ হয়ে গেছে। এইবার এই যে 30 ডিগ্রি, এটাতে আমরা বৃত্তটা অঙ্কন করলাম, এই রেখাটা অঙ্কন করলাম, মানে এই উত্তর দক্ষিণ এই রেখাটা অঙ্কন করলাম। এই যে নিরক্ষ রেখাটা, এইটা নিরক্ষ, হ্যাঁ নিরক্ষ রেখাটা ঠিক বলা যাবে না, ঠিক আছে, এই রেখাটা অঙ্কন করলাম। ঠিক আছে, উত্তর মেরু এটা তো তা না, নিরক্ষ রেখা তো ভিন্ন। ওই নিরক্ষ রেখা হচ্ছে এই বৃত্তটা। তাহলে এখন 30 ডিগ্রি চাঁদার সাহায্যে এখানে চাঁদাটা বসিয়ে 30 ডিগ্রি করে এটা মোটামুটি বৃত্তটা 30টা ভাগ করে নাও। 12 ভাগে ভাগ করে দিয়ে যেখানে ভাগ হয়েছে, এখানে এই রেখাগুলো যোগ করবে।
ডিগ্রি ভাগ করে যোগ করে দাও। তাহলে কিন্তু আমার এই মোটামুটি এই অভিক্ষেপটা অঙ্কিত হয়ে গেল, অভিক্ষেপটা অঙ্কিত হয়ে গেল। তাহলে এখানে কি হয়েছে, আসলে ব্যবধানটা কত? 0 ডিগ্রি। ডান দিকে যাও আর বাম দিকে যাও, 0 ডিগ্রি যদি তুমি পেয়ে যাও, 30 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি, 120 ডিগ্রি, 150 ডিগ্রি, 180 ডিগ্রি। আবার বামে যাও, 30 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি, 120 ডিগ্রি, 150 ডিগ্রি, 180 ডিগ্রি, এইভাবে ভাগ করো। আবার যদি এই যে দ্রাঘিমা রেখাগুলো আছে, দ্রাঘিমা রেখাগুলোকে যদি ভাগ করো, তাহলে 0, 30, 60, 75, এইটা এই পর্যন্ত 0, 30, 60, 75, 90, এখানে 90 ডিগ্রি পর্যন্ত চলে আসলো। ঠিক আছে, তাহলে আমার এটা সঠিক হয়ে গেল। প্রতীক অনুপাত, প্রতীক ভগ্নাংশ বা প্রতীক অনুপাত কত? 250-এর 1:250 করে 6টা শূন্য। আর এখানে সুন্দর করে লিখে দিবে শীর্ষ দেশীয় সমআয়তনিক অভিক্ষেপ মেরুস্থানীয়। তাহলে এই চিত্রটা হয়ে গেল। এখন কথা হচ্ছে যে এই 30 ডিগ্রি তো খুব সহজ ব্যাপার, এটা সাধারণত দিতে চায় না পরীক্ষায়। অধিকাংশ ক্ষেত্রে 15 ডিগ্রি ব্যবধানে অঙ্কন করতে বলে। তখন অঙ্ক তো একই, কিন্তু 15 ডিগ্রি ব্যবধানে অঙ্কন করতে বলে, আমরা সেটা একটু আলোচনা করি। দেখো, সেই একই অঙ্ক দিয়ে যদি আমরা 15 ডিগ্রি ব্যবধানে অঙ্কন করি, তাহলে কি হবে? 15 ডিগ্রি ব্যবধানে অঙ্কন করলে আমি আগে যে কথাটা বলেছিলাম এখানে, এখান থেকে একটা বৃত্তকে 4 ভাগের 1 ভাগ নিলে এখান থেকে কত, এটা হচ্ছে 1 ইঞ্চি, এই যে উত্তর হয়েছিল। এখান থেকে এটাও 1 ইঞ্চি, এটাকে একটা বৃত্ত আঁকলে। এইবার কি করছো, এই 0 ডিগ্রি থেকে এইটা চাঁদা বসিয়ে এই 15 ডিগ্রি করে ভাগ করে নাও। 15 ডিগ্রি, তারপরে 30 ডিগ্রি, তারপরে 45 ডিগ্রি, এটা 60 ডিগ্রি হয়েছে, 60 ডিগ্রি, তারপরে 75 ডিগ্রি, এইটা হচ্ছে 90 ডিগ্রি। 90 ডিগ্রি তো আছে। তাহলে দেখো, এখানে কিন্তু ভাগ হয়েছে 1, 2, 3, 4, 5, 6, 6, 15, 90, 6, 15, 90। এবং এটা 4টা অংশ যদি থাকে, তাহলে 4, 7, 24 ভাগ হবে, আগে যেরকম 12 ভাগ হয়েছে। ঠিক তেমনি আগের মতো এটা কি হয়েছে দেখো, 1, 2, 3, 4, 5, 6টা হয়েছে। ঠিক আছে না? 6, 15, 90। আর আগে যেটা পেয়েছিলাম সেটা 3 ভাগ করতে হবে, যাই হোক ওইটা ভেবে আসবে, সব আসবে না। এইটা, তুমি এইটা ভালো করে শিখো, এই যে 250-এর পরে 6টা শূন্য, মাপটা তো বুঝতে পারলে, পরিমাপটা বুঝতে পারলে, এই অংশটা যদি বুঝতে পারো, তাহলে এই অংশটা আঁকা সহজ। তাহলে এই যে 90 ডিগ্রি আর 75 ডিগ্রি এখানকার ব্যাসার্ধ নিয়ে, পরিমাপটা নিয়ে তুমি একটা বৃত্ত আঁকো। এই বৃত্ত আঁকো, এই যে কেন্দ্রবিন্দুকে তুমি কেন্দ্র করে, এরপরে কি করবে, এই যে 90 ডিগ্রি থেকে 60 ডিগ্রি মাপটা নিয়ে, এখান থেকে 60 ডিগ্রি মাপটা নিয়ে কি করবে, এই বৃত্তটা, এই বৃত্তটা আঁকবে। তারপরে 60 গেল, 45 নিয়ে এই বৃত্তটা আঁকবে। দেখো, 45 নিয়ে এটা আঁকবে। তারপরে 45-এর নিচে আছে 30, 30 নিয়ে এটা আঁকবে। আমি সব দেখাচ্ছি না, এইভাবে দেখায়, এটা আঁকবে। তারপরে 30 তো গেল, এবার 15 নিয়ে এইটা আঁকবে, এই বৃত্তটা আঁকবে। আর শেষে যেটা 0 আছে, 0 নিয়ে এই যে নিরক্ষরেখা, এটা আঁকবে। এটা সম্পূর্ণ হবে। তাহলে আমার বৃত্তগুলো যখন দেওয়া হয়ে যাবে, তখন কি করবা, এটা 0 ডিগ্রি, এই যে এই 90 ডিগ্রি যেখানে আসে, এইটা একটা সম্পূর্ণ কি করো, একটা রেখা আঁকো। আর এটাকে সমকোণে 90 ডিগ্রি করে 180 দিয়ে এই অবশ্য ভুল হয়েছে এটা, এই কেন্দ্র বরাবর এই রেখাটা 0 ডিগ্রি পর্যন্ত এঁকে দাও। এটা আমার যেহেতু আহ এমনি আঁকছি, সেজন্য এটা রেখাগুলো সঠিক হয়নি। আবারও বলি, এই রেখাটা স্কেল দিয়ে সোজা এই 90 ডিগ্রি, 90 ডিগ্রি গুণ করে যোগ, মানে যোগ করে দিবে, যেখানে কেন্দ্রবিন্দুকে ছেদ করবে। আবার এদিক থেকে 90 ডিগ্রি করে সমকোণ, আর একটা সমকোণ এঁকে এইভাবে 0 ডিগ্রিতে চলে আসবে। তাহলে 4টা সমকোণ অঙ্কন হয়ে গেল। 90 ডিগ্রি কোণ 4, 9, 36, 60 ডিগ্রি হয়ে গেল, হয়ে গেল না? এইবার এইটা তো কিন্তু অবশ্যই, এইবার আমার যখন এই দুইটা ভাগে ভাগ করে ফেললাম,
তখন আমার দ্রাঘিমা রেখাগুলো, এটা তো সব আঁকছি কি, এগুলো সব তো অক্ষরেখা। অক্ষরেখা আঁকা হয়ে গেছে, এবার দ্রাঘিমা রেখাগুলো যদি তুমি অঙ্কন করো এখানে চাঁদা বসিয়ে, আগে যেন 30 ডিগ্রি করে ভাগ করে নিয়েছিলাম, সব 15 ডিগ্রি করে নিয়ে নাও। 15 ডিগ্রি করে এবার সম্পূর্ণটা ভাগ করে ফেলে, 15 ডিগ্রি করে ব্যবধান করে, তাহলে এতগুলো 24টা ভাগ হয়ে গেল। 24টা ভাগ হলে ঠিক তুমি কি করবা, এখানে 0 আছে, তাহলে 0 দাগ তো পুরো দাগ ছিল, এখানে 15 আছে, এই রেখাটা ঠিক এখান থেকে দাগ দিয়ে তুমি যদি এখানে উঠাই নাও স্কেলটা, তাও হবে, অথবা এভাবে দিয়ে তুমি এই যে এটা একদম দেখবা স্ট্রেট লাইন হবে। এইবারে এটাও স্ট্রেট লাইন হবে, এই পাশ থেকে এই পর্যন্ত এটাও স্ট্রেট লাইন হবে, এইভাবে মোটামুটি সব স্ট্রেট লাইন গুলো যোগ করে দাও। সবচেয়ে ভালো হয় যে এই যে কেন্দ্রবিন্দু, এখানে যদি তুমি পেন্সিলটা উঠাই নিয়ে আবার এখান থেকে শুরু করো, তাহলে চিত্রটা দেখতে সুবিধা হয়, মাঝখানে 90 ডিগ্রিও লেখা যাবে এবং উত্তরও লেখা যাবে। এইটা লেখা যাবে। এইবার ঠিক দেখে তো এখানে বলা আছে 15 ডিগ্রি ব্যবধান, মানে আমার 15 ডিগ্রি ব্যবধানে অক্ষদ্রাঘিমা রেখার ব্যবধান। তাহলে এখানে অক্ষরেখাগুলো দেখো, 15 ডিগ্রি, 0 ডিগ্রি, 15 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, এটা 75 ডিগ্রি, এটা 90 ডিগ্রি। আর এটা অক্ষরেখাগুলো যদি এই রেখাগুলোর ব্যবধান আসো 15, 15, 30, 45, 60, 75, 90, 105, এইভাবে 180 ডিগ্রি। আবার ঠিক এই বাম পাশ থেকে আসলো 15 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 75 ডিগ্রি, 90 ডিগ্রি, 105 ডিগ্রি, 120 ডিগ্রি, 35, 50, 65, 180, এইভাবে নিয়ে আমার এই অভিক্ষেপটা অঙ্কিত হয়ে গেল। এই অভিক্ষেপটার নাম কি? অভিক্ষেপটার নাম হচ্ছে শীর্ষদেশীয় সমআয়তনিক অভিক্ষেপ, যেটা মেরুস্থানীয়। তো যাই হোক, এইভাবে করলাম। এখন তোমাদের এখানে কিছু ভাইবা প্রশ্ন ধরে, প্রশ্ন ধরে এটা যে তুমি অঙ্কন করলে, তোমাকে যখন বলা হবে যে এখানে কত ব্যাসার্ধ নিছো, যে এই এই ব্যাসার্ধটা তো বিভিন্ন হতে পারে অঙ্ক অনুযায়ী, প্রতিভু অনুপাত যা আসবে সবসময় তো এক উত্তর হবে না। কখনো 0.5 হতে পারে, কখনো 25 হতে পারে, কখনো 1 ইঞ্চি হতে পারে, কখনো 1.5, 1.5 ইঞ্চি হতে পারে। এটা হচ্ছে প্রতিভু অনুপাতের উপর নির্ভর করবে। প্রতিভু অনুপাত যত ছোট হবে, তত এখানে রেট মানে ব্যাসার্ধটা বেশি হবে, ঠিক না? তাহলে এইটা সেই অনুযায়ী তোমরা অঙ্কন করবে, ওইভাবে তো বলে দেওয়া যায় না যে এইটাই পড়বে। তাহলে এইভাবে আমরা অঙ্কন করতে পারি। আর এখানে তোমাকে যখন বলবে যে এখানে তোমার নিরক্ষরেখা কোনটা, এই যে জিরো রেখা, এই যে বৃত্তটা, এটা কিন্তু নিরক্ষরেখা। আর এগুলো সবই সমাক্ষরেখা, ঠিক না? এগুলো সবই সমাক্ষরেখা। আর এই যে উত্তর দক্ষিণ, এই যে উত্তর দক্ষিণ, এই যে নিরক্ষরেখা পর্যন্ত চলে আসছে, এটা কিন্তু উত্তর মেরু। উত্তর মেরুর একেবারে নর্থ পোল এটা। নর্থ পোল থেকে কিন্তু এই নিরক্ষরেখা পর্যন্ত দাগ দিয়ে আছে উত্তর মেরুকে। উত্তর মেরু অঞ্চলটাকে, উত্তর মানে উত্তর গোলার্ধটাকে, নর্থ দক্ষিণ গোলার্ধটা দেখানো হয় নাই। এই জন্য এইভাবে তোমরা বলবে। তাহলে এইটা হচ্ছে দ্রাঘিমা রেখা, আর এটা হচ্ছে অক্ষরেখা, এটা নিরক্ষরেখা, এগুলো সবই অক্ষরেখা। আর এই যে উত্তর দক্ষিণ যেগুলো লম্বাগুলো দাগগুলো আছে, এগুলো দ্রাঘিমা রেখা। যাই হোক, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করি। আল্লাহ হাফেজ।